সো আজকে নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে যেহেতু গোপ্রো আছে, তো এই হেলমেটটা যেটা আছে এখানে কিন্তু গোপ্রো মাউন্ট লাগানোটা কিন্তু একটু টাফ। আমি হেলমেটটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন না, ঠিক আছে? আমি জাস্ট ইনফরমেশনের জন্য দিচ্ছি, কারণ যেহেতু আমি এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এখানে সমস্যার সম্মুখীন হয়েছিলাম এটাই যে গোপ্রোতে এখানে গোপ্রো লাগানোর কিন্তু মাউন্ট খুঁজে পাচ্ছিলাম না, কারণ এটা যখন স্ট্র্যাপ দিচ্ছিলাম তখন স্ট্র্যাপটা কিন্তু উঠে নেমে যাচ্ছিল। তো এটা একটু বুদ্ধি লাগিয়ে কি করলাম, প্রথমে তো যেহেতু এখানে লাগানোর কোনো অপশন ছিল না, আমি এই জায়গাটায় কি করেছি, এমসিল দিয়েছি। এবার এমসিলটা হচ্ছে এই 10 টাকার একটা প্যাক নিয়েছিলাম, এর মধ্যেও কিন্তু এমসিল কিছুটা বেঁচে আছে, পুরোটা লাগেনি। এমসিল দিয়ে প্রথমে জায়গাটাকে লেবেল করেছিলাম, যেহেতু মাঝখানের এই পোর্শনটা কিন্তু উঁচু, এইরকম একটা টি শেপে ছিল বলে এই মাউন্টটা যেটা আছে, যেটা গোপ্রোর সাথে দিয়েছিল, এটা কিন্তু এখানে বসছিল না। তারপরে এটাকে এমসিল দিয়ে এই শেপে এটা কিন্তু তৈরি করা হয়েছে। কিছুক্ষণ আগে করলাম, প্রায় 4 থেকে 5 ঘন্টা। তোমরা দেখে নাও। আবার এমসিলটা প্রথমে এখানে চৌড়া করে লাগিয়ে তারপরে এমসিলটা এই জিনিসটা যে আছে এটাকে কিন্তু খোলা যায়। এটা খুলে এর মধ্যে ফুটো করেছি, সোল্ডারিং আয়রন দিয়ে ফুটো করেছি যাতে এমসিলটা বাইরে না বেরিয়ে আসে। আর ওপার থেকেও কিছুটা এমসিল দিয়ে দিয়েছি। এই জায়গাটা কিন্তু আমার পার্মানেন্ট ফিক্স হয়ে গেছে, কারণ এখানে বারবার যেটা রিমুভেবল স্ট্র্যাপটা যেটা ছিল মাউন্ট করার জন্য, তো ওটাতে বারবার অসুবিধা হতো। আর স্পেস যেহেতু হেলমেটের ভিতরে একটু এখানে সমস্যা হতো, কারণ এই জায়গাটায় যে স্ট্র্যাপটা থাকে এখানে কিন্তু ওই জিনিসটা টান হয়ে থাকতো বলে এই জিনিসটা আমার ঢিল হয়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট করে এটা করেছি। যদি কারো ডিটেল ভিডিও লাগে তাহলে বলবে, আমি হয়তো আরও একটা বানিয়ে দিব, ঠিক আছে? এবার এটা হচ্ছে এমসিলের কাজ। আর এখন এতটাই শক্ত হয়ে গেছে ধারণার বাইরে, খুব শক্ত হয়েছে। তো এবার চলো গোপ্রোটাকে এখন আমি, যেহেতু এটা এখনও ছাড়াইনি আমি, তো আজকে গোপ্রোটাকে মাউন্ট করব এখানে। আর আগে ব্লগগুলোতে একটু সমস্যা হতো, যেহেতু চিন স্ট্র্যাপটা ছিল, বারবার খুলতে হতো, লাগাতে হতো। কোনো সময় তাড়াহুড়ায় কোথাও বেরোতে গেলে একটা কিন্তু লাগানোর একটু সমস্যা হতো। তো আজকের পার্মানেন্ট সলিউশন করলাম আমি। দেখি ফিডব্যাক তো অবশ্যই দিব যে কীরকম চলছে। তো এটা চট করে লাগিয়ে আজকে একটা রাইড টেস্ট করি কীরকম স্টেবিলিটি আছে এটার। সো এবার এই গোপ্রোর যেটা হেলমেট মাউন্ট আছে এটা প্রথমে পিল করব। প্রচুর শক্ত হয়ে আছে রে বাপ, এ তো সাংঘাতিক কাঁটা রে, দেখছিস কত শক্ত আছে। এটা একবার লাগিয়ে দিলে কিন্তু ছাড়ানোর গল্প কিন্তু নায়ের বরাবর, প্রচুর। এবার এটাকে খুব সেফলি এখানে মাউন্ট করে দিচ্ছি। এটা এখানে মাউন্ট করে দিলাম, শক্ত করে একবার চেপে দিচ্ছি। আর যদি একটু নোংরা হয়ে গেছে, এখানে কিন্তু উপরে আমি স্যালো টেপ দিয়ে রেখেছিলাম। এবার গোপ্রোটাকে মাউন্ট করছি। এটা হচ্ছে গোপ্রোর মাউন্ট এটা। এবার আমি এটা কী হলো, এইভাবে যেহেতু মাউন্ট হবে, গোপ্রোটাকে আমাকে এইভাবে মাউন্ট করতে লাগবে। এই এবার গোপ্রোটা এইভাবে মাউন্ট করবো না এইভাবে করবো, ওটাই ভাবছি এখন, এইভাবেই করি। আর এটাতে যদি একটু সমস্যা হয় তাহলে আমার কাছে যে মাউন্ট আরেকটা আছে, আমি ওটা দিয়েও কাজটা চালিয়ে নিতে পারবো। এই যে প্রায় টাইট করা হয়ে গেছে, ব্র্যান্ড কোয়ালিটি একটা আছে, এটা মানতে লাগবে। এই যে এবার আমি গোপ্রোটা এখানে মাউন্ট করে দেব। এবার গোপ্রোর কিন্তু একটা প্লাস পয়েন্ট কী আছে, এখানে কিন্তু রাবার দেওয়া থাকে, যাতে এটা রাবার যদি লক করে দেই এটা কিন্তু আর চাপা যাবে না। এটা খুলে এর মধ্যে ইনসার্ট করতে লাগবে। ইনসার্ট হয়ে গেছে, এবার আমি এখানে লক করে দিলাম। ঠিক এইরকম একটা
এবার এটাকে পরে আমি দেখব এটার ভিউইংটা কীরকম আর আমি কতটা দেখতে পাচ্ছি, যেহেতু ক্যামেরাটা অনেকটাই উঁচু হয়ে গেছে। আর প্লাস আমি এখান থেকে কিন্তু ভিতরে ডিসপ্লেতেও সব কিছু দেখতে পাবো। একবার দেখে নিই। আর আমার কাছে এখনও এক্সট্রা কিন্তু একটা জে মাউন্ট রয়েছে। এটা জে মাউন্ট যখনই লাগিয়ে দিব এই জিনিসটা ক্যামেরার হাইটটা কিন্তু নিচে নেমে যাবে। তো আগে এটা দিয়ে একবার টেস্ট করে দেখি কীরকম হচ্ছে, তারপর ওটা লাগাবো। এখানে একটা সমস্যা হবে, এটার ভিউ অ্যাঙ্গেলটা এখন নিচে আছে। আমি ক্যামেরাটা অন করে দেখাচ্ছি, কারণ আমি এখন যা দেখবো ক্যামেরাটা কিন্তু অনেক ডাউন যাচ্ছে। তার মানে এটাতে আমার হচ্ছে না, এখানে কিন্তু আমাকে জে মাউন্ট লাগাতে হবে। কারণ একটা জিনিস বলে দিই এটাতে কেন হলো না, আমি হেলমেট যখনই আমার হেলমেটটা এই অ্যাঙ্গেলে থাকবে তখন কিন্তু আমার ভিউ অ্যাঙ্গেলটা নিচে যাবে। তো এখানে যখন যাই হোক, আমি এটা গোপ্রোর যেটা অ্যাটাচমেন্ট আছে জাস্ট আমি এটাকেই খুলছি এবার। আর যেহেতু এটা আমার অ্যাকশন প্রোর আগেকার স্ট্র্যাপটা নিয়েছিলাম, চিন স্ট্র্যাপটা, তো এবার আগেকার জিনিসটাই কাজে লাগাবো। প্রথমে রাবারটাকে খুলতে হবে, দেন পুশ করতে লাগবে। আমি ভাবছিলাম যে এটা কোনো কাজে লাগবে কিনা, তো যাই হোক কাজে লাগলো না। আর আমাকে পুরনো জিনিসটা দিয়েই কাজ চালাতে হবে। আর অ্যাকশন প্রোর কোয়ালিটি এমনি যথেষ্টই ভালো আছে। এবার এটা মাউন্ট করব। এখানে কিন্তু রাবার যে থাকে, গোপ্রোতে যে ব্র্যান্ড রাবারটা দিয়েছে লকের জন্য, ওই জিনিসটা কিন্তু এইটাতে নেই। হয়ে গেছে, লক হয়ে গেছে। এবার একটা ভিডিওটা দেখিয়ে দিই। এবার কিন্তু ভিউ অ্যাঙ্গেলটা পারফেক্ট আছে। আমি একটা এবার শ্যুট করে দেখাচ্ছি। এই যে লুকিং গ্লাসে কিন্তু দেখা যাচ্ছে জাস্ট অ্যাঙ্গেলটা কিন্তু এইরকম আসবে। এবার একটা ছোট্ট একটা শর্ট রাইট করা যাক। জাস্ট একটা শর্ট রাইট করলাম। এবার দেখবো গোপ্রোর কোয়ালিটিটা কীরকম আসছে। তো যেহেতু এখন আমাকে গোপ্রোটা খুলতে হবে, এটা হচ্ছে গোপ্রোর আমার সাউন্ড কোয়ালিটি। সো এটা তো লাগানো হয়েছে আপাতত। এবার এটার এরপরে যতগুলো যা ভিডিওগুলো আসবে প্রত্যেকটাই কিন্তু এখন যেহেতু গোপ্রো হয়ে গেছে, এখন শ্যুট করতেও সুবিধা, অতটা আর হাত লাগাতে হবে না বারবার। আজকে এটা ইনফরমেটিভ একটা ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো। আর যদিও আমি ইউটিউবে কিন্তু এই ভিডিও কিন্তু কোথাও পাইনি, আমি এটা হয়তো ইউটিউবে ফার্স্ট টাইম, যেহেতু আমি এর আগে অনেক সার্চ করেছিলাম, তারপরে এক কোথায় দেশি জুগাড় যাকে বলে সেটা করে কিন্তু এটা লাগানো গেল। আর দেখি এটাতে ভিডিওগুলো কেমন আসে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করিও। আর কেমন লেগেছে, কি মতামত, হয়তো এটা এরকম হওয়া উচিত ছিল বা সেরকম হওয়া উচিত ছিল, সেটা কীরকম হয়েছে সেটা কিন্তু কমেন্টের মধ্যে জানিয়ে দিতে হবে। তো আজকে এই ইনফরমেটিভ একটা ছোট্ট একটা ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো জায়গাতে নতুন কোনো ভিডিওর সাথে।